আচ্ছা, এখন আমরা ৪ থেকে শুরু করি। ৪ এর ১ দেখো। প্রমাণ করতে হবে। হ্যাঁ, কোনটা? বুঝিনি আবার বলো। হুম, হুম। কুড বি। এটাও হয়। আচ্ছা, হ্যাঁ, ওইভাবেও ট্রাই করা যায়। তুমি বাসায় ট্রাই করে দেখো। আমরা হচ্ছে কালকে যে এটা শিখলাম না, ওটাই ইউজ করার চেষ্টা করবো। ওই যে ট্যান এরটা আর কি অ্যাকচুয়ালি। হুম, হুম। তো আমরা শুরু করি বিসমিল্লাহ করে। ৪ এর ১। দেখছো প্রশ্নটা দেখছো না? প্রমাণটার ম্যাথ। আমার প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 tan ইনভার্স 1 ভিতরে হচ্ছে তোমার এই যে রুট ওভার a মাইনাস b। ঠিক আছে? 2 tan ইনভার্স x এর একটা সূত্র শিখছি আমরা কি? এটা হচ্ছে কি cos ইনভার্স 1 1 মাইনাস x 1 প্লাস x। এটা আমরা ইউজ করব। আমরা x স্কয়ার ছিল। স্ক্রিনে আমি শেয়ার দিই নেই। তোমার আজকে নেট স্লো আবার ঝামেলা করবে। ঠিক আছে? আমরা উভয় পক্ষে 1 প্লাস b দিয়ে গুণ দেই তাহলে কি আসে? মানে স্যার a প্লাস b দিয়ে গুণ দেই। এইটা আসে। তো এরপর আমরা tan কে ভাঙাবো। ঠিক আছে? tan কে ভাঙাইলে অথবা আমরা যদি ডাইরেক্ট cos স্কয়ার দিয়ে গুণ দিই cos স্কয়ার থিটা বাই 2 তাহলে এরকম আসে। উপর নিচে cos স্কয়ার থিটা বাই 2 দিয়ে গুণ দিছি। তো এরপর আমরা কি করি? আমরা হচ্ছে এদেরকে ভিতরে ভিতরে গুণ দিয়ে দিই। গুণ দিয়ে তোমার ab কমন নেওয়ার চেষ্টা করি। যদি আমাকে আলটিমেটলি যেটা বানাইতে হবে ওখানে এরকম b প্লাস a cos থিটা আছে a প্লাস b cos থিটা আছে। তার মানে b বা a এগুলোকে আলাদা রাখতে হবে। তো আমরা কি করি? আলাদা করার প্রাইমারি একটা। আমাকে অ্যান্সার হচ্ছে b কে আলাদা রাখতে হবে। তার মানে b যদি কমন নেই তাহলে b কমন নিলে কি আসে? তার সাথে গুণ থাকার কথা cos স্কয়ার থিটা 2 আর এখানে প্লাস sin স্কয়ার থিটা বাই 2 আসে।
তারপর a কে যদি করি প্লাস a, তাহলে এখানে cos স্কয়ার থিটা বাই 2, এখানে এটা a, এটা মাইনাস, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। ওকে, সিমিলারলি আমি এখানে করতে পারি a কে যদি নেই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 গুণ আকার আছে এখানে a এর সাথে sin স্কয়ার থিটা বাই 2 থাকবে। যদি আবার প্লাস b নেই তাহলে এটা হচ্ছে 1, তাহলে b থাকলো। আর এটা হচ্ছে তোমার কি cos 2 থিটা একটা সূত্র আছে না? সরি, থিটা থিটা এটা মনে আছে? এটা আর কিছুই না, তুমি cos ধরো a প্লাস b কে a প্লাস b কি ছিল? cos a cos b minus sin a sin b, মানে a b এর জায়গায় a করে দাও তাহলে কি এখানে স্কয়ার আসে এটা বাদ, এখানে স্কয়ার আসে এটা বাদ। ঠিক আছে, ওই ফর্মুলা আর কি। তাহলে ওই ফর্মুলাতে তোমার এটা কি আসে? a cos থিটা b cos থিটা। প্রমাণ হয়েছে? তারপর আমরা ২ নাম্বারটা দেখি। ২ নাম্বার আসে নাই। ৩ নাম্বারটা দেখি কি করতে হবে। tan আছে। তো 2 tan এখানে যেহেতু আছে এখানে tan নিতে হবে। তো 2 tan থেকে আবার tan এর যে ফর্মুলা আছে না? আছে? আমি ভুলে গেছি তো। কি, কি? হুম, হুম। এটা? উপরে কি হয়? 2 tan 2x আর এখানে 1 - x স্কয়ার। এটাই তো? এটা ইনটু বলে? হলো tan ইনভার্স 1 ব্র্যাকেট 2x 1 - x স্কয়ার। এটা কনফিউজ হয়ে গেছি, ইনটু কই থেকে আসলো আবার? তো আমরা এটা খাটে ডাইরেক্ট এটা মেরে দেই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটা না? ৩ নাম্বার। ওকে। এটা কি লেখা যায়? tan ইনভার্স 2 ইনটু এটা, রাইট? 2 ইনটু tan a বাই 2 tan pi by 4 minus b by 2 1 minus tan square a by 2 tan square। এরপর কি করব? আমার এখানে হচ্ছে sin a cos b এগুলা নিয়ে আসা লাগবে। তাহলে এটা বুঝাই যাচ্ছে tan কে কোনো একটা ইয়েতে গিয়ে আমি ভাঙানো লাগবে। আমরা এখানে ভাঙায় ফেলি। মানে এখানে তো আর কোনো কিছু করা যায় না। কোনো সূত্র-মূত্র হাবিজাবি কিছু করা যায়? না, তো ভাঙায় ফেলি। 2 sin a by 2 আ a by 2 আর নিচে হবে, ধরো আমি নিচে লিখে দিই, হ্যাঁ? cos a by 2
যেহেতু এখানে আর ইয়ে করা যাচ্ছে না। ইন্টু 10 পাই বাই 4 আচ্ছা, ঠিক আছে? উপরেরটা আমার প্রকাশ হয়ে গেছে। এবার নিচেরটা দেখি। নিচেরটা স্কয়ার। তো আমরা এখানে sin স্কয়ার a বাই 2 cos স্কয়ার a বাই 2 sin স্কয়ার পাই বাই 4 মাইনাস b বাই 2, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা যদি গুণ হয়ে যায়, হ্যাঁ? উপরে তো আমার sin a বাই 2 sin পাই বাই 4 মাইনাস b বাই 2 থাকলো। নিচে এটা যদি আমি গুণ দিয়ে দিই তাহলে থাকে cos a বাই 2 cos পাই বাই 4 b বাই 2, দেন এখানে গুণ হয়ে এই যে cos a বাই 2 একটা কাটা যাবে এখানে cos স্কয়ার থেকে, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট নিচে একটা একটা করে থাকবে। sin স্কয়ার a বাই 2 cos, আচ্ছা নিচে cos না, আবার এখানে sin স্কয়ার পাই বাই 4 b বাই 2 নিচে কত cos পাই বাই 4 b বাই 2। তারপর আমরা যদি এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য উপর নিচে গুণ দিই সেম জিনিস দিয়ে, তাহলে এই পাশে এগুলো স্কয়ার চলে আসবে, রাইট? তো উপরেটাতে ক্যালকুলেশন করে বোঝাই যায় কি হবে। এটা 2 sin a cos b সূত্রে, 2 sin a cos a সূত্রে পড়বে। আমরা আমরা এক কাজ করে উপর নিচে দুইটা 2 গুণ দেই আজকে এক্সট্রা। এখানে আরেকটা 2 রাখি। ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা আরেকটা 2 রাখি। ধরো রাখলাম। কোনো সমস্যা আছে? এটা হচ্ছে আমরা 2 sin a লেখা যাবে। এটাকে লেখা যাবে, সরি এখানে sin a লেখা যাবে এটাকে। আর এটাকে লেখা যাবে sin পাই বাই 2 মাইনাস b। আর নিচে কি করা যায়? নিচে
টু কজ স্কোয়ার এ বাই টু কে কি লেখা যায়? নিচে আমরা কি করি? টুর তো একটা গুণ আছে নিচে, রাইট? আমরা আরো একটা টু গুণ দিই, তার মানে ভিতরে ফোর যাবে। একটা হচ্ছে টু কজ স্কোয়ার এ বাই টু থাকলো, আর একটা হচ্ছে টু কজ স্কোয়ার পাই বাই ফোর। আবার এখানে টু সাইন স্কোয়ার এ বাই টু হইলো। এটাকে কি লেখা যায়? সাইনে কস বি লেখা যায়, ঠিক আছে। আর এইটুকু আমরা হাফ হাফের জায়গা থাকুক, এতটুকু কি লেখা যায়? এতটুক ওয়ান প্লাস কজ এ। আর এটাকে কি লেখা যায়? ওয়ান প্লাস কস পাই বাই টু। দুই গুণ হবে না? মাইনাস বি মাইনাস, এটাকে কি লেখা যায়? ওয়ান মাইনাস কজ এ, ওয়ান মাইনাস কস পাই বাই টু মাইনাস বি। ওকে, হাফ হাফের জায়গা থাকলো। আমরা কি করি? ইয়ে করে ফেলি। এটা কি লেখা যায়? পাই বাই টু, তো এই জন্য হয়ে যাবে সাইন, রাইট? সাইন বি হবে। ঠিক আছে। তো কঠিন হিসাব নিকাশ, একটু লিখি। ওয়ান ওয়ান মিলে ওয়ান, সাইন বি কজ এ, ওকে, কজ এ সাইন বি। আবার এখানে ওয়ান আর ওয়ান মিলে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান। ওয়ান আর মাইনাস সাইন বি মিলে প্লাস সাইন বি, মাইনাস প্লাস কজ এ। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আর এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে, মাইনাস কজ এ সাইন বি। আর এখানে হাফ থাকলো। আচ্ছা, উপরটা আমি আর লিখলাম না, হ্যাঁ। তো আমরা এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়। থাকে টু সাইন বি টু কজ এ, হাফ গুণ হয়ে কি থাকে? সাইন এ, সাইন বি প্লাস কজ এ, তারপরে সাইন এ কজ বি। ঠিক আছে, এটা তুলনা করতে বলছে, রাইট? ওকে, এরপর আমরা এতে যাই। tan ইনভার্স ওয়ান সামথিং মাইনাস tan ইনভার্স ওয়ান সামথিং ইকুয়াল tan ইনভার্স ওয়ান, এটা পারবে এটা? কেন এটা পারবা না কেন?
আমরা tan ইনভার্স এটা সূত্র কি শিখছি, রাইট? এটা না, এটা আমি শিখছি, তো আমি জাস্ট এখানে এক্স এর জায়গায় এটা বসাবো, ওয়াই এর জায়গায় এটা বসাবো, করে দেবো এটা। তুমি কই বারবার কই হাওয়া হয়ে যাও। দাঁড়াও। আচ্ছা, কিছু মিলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা খাটাবো। tan ইনভার্স, ঠিক আছে, তো এটাতে কাটাকাটি করলে এরপর আমরা কি পাবো, এখানে 2 tan আলফা পাবো, আর এখানে 2 স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে 2 1 এটা পাবো। তো এটা সমান হচ্ছে কি sin 2 আলফা, sin 2 আলফা ফর্মুলা এটা। ওকে, বুঝো নাই? এই ফর্মুলাটা দেখছিলাম না ইয়েতে, ত্রিকোণমিতিতে ইউজ হয় না খুব একটা, বাট ছিল। বাট এটার ইনভার্সটা তুমি দেখছো অলরেডি। আচ্ছা, এরপর আমরা ও আচ্ছা, এটাতে প্লাস হবে, ঠিক আছে, প্লাসই হবে, তুমি যেটা বলছো ওইটাই। হ্যাঁ, এরপর আমরা এটা দেখি, 8, এটা তো সেম, পারবা? না, এর দরকার আছে, তুমি কট আছে না, কটকে টেন করে ফেলো, তাহলে টেন ইনভার্স আর টেন কেটে যাবে।
ত্রিভুজের ওটা না তো, ওটা তো ইনভার্স তো নাই। কটকে আমি কি করব? কট 3x কে আমি, না, এটাকে আমি লিখতে পারি tan তোমার π/2 মাইনাস 3x। সিমিলারলি এটার ক্ষেত্রে ওকে। এরপরে এটা দেখো, এটা তো আমরা tan আছে, tan কে কটে নিয়ে যাও তাহলে তো হয়, রাইট? তারপর এখানে √2 আছে, এখানে আর এটা ওভাবে নিতে পারবা না, এখানে হচ্ছে তোমার ফর্মুলা খাটাইতেই হবে। ঠিক আছে, এটা আমি করাই দিই, অনেকবার আসছে x নাম্বার। ঠিক আছে। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র, এটা আমরা মানে একবার মনে ইউজ করিনি এখনো, করি। সেটা কি ছিল? এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার, রাইট? প্রথমে আমি এটা বসাবো, রুট ওভার ওয়ান মাইনাস এটার স্কোয়ার, এটা স্কোয়ার তো এটা, প্লাস এরপর আমরা এটা বসাবো, রুট ওভার ওয়ান মাইনাস এটার স্কোয়ার। এরপর এটা কি লেখা যায়? এটাকে এই অংশটুকু ওয়ান মাইনাস কস টু থিটা, তার মানে এটাকে লেখা যায় টু সাইন স্কোয়ার থিটা, রুট হয়ে গেলে √2 সাইন থিটা হয়ে যাবে। আবার এটাকে কি লেখা যায়? cos 2 কেন? রুট ওভার, হ্যাঁ, রুট ওভার কস টু থিটা লেখা যায় ওয়ান মাইনাস, এটাই লেখা যায়। তো আমরা ইয়ে করলে কি আসে? সাইন স্কয়ার থিটা কস স্কয়ার টু থিটা, এটা আসে answer। তো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? টু সাইন স্কয়ার থিটা, আর কস টু থিটাকে কি লেখা যায়? কস স্কয়ার টু থিটাকে কি লেখা যায়? ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা, এটা কাটাকাটি, সাইন ইনভার্স ওয়ান পাই বাই, তারপর এটা পারবা? 2 tan ইনভার্স 1 x, এটাকে আমি কি, ওই যে আমার cos এর একটা সূত্র আছে না, cos ইনভার্স 1 এর,
ওই সূত্র নিয়ে যাব। এই বাসায় যে হ্যাঁ, বলো, বলো। কি বলতেছিলা? না, না, না। আচ্ছা 1/7 যেহেতু হ্যাঁ, হ্যাঁ 1/7 যেহেতু এটা আসবে। উম হ্যাঁ, হ্যাঁ ওইভাবে করতে পারো। এই পাশেরটার মান আর ওই পাশেরটার ভ্যালু বের করো তাহলে সমান হইলে তোমার লিখে ফেলতে পারবা। তারপরেরটা দেখো, সেম জিনিস। এখানে যা করতে এই পক্ষে যা করবা এখানে জাস্ট সেমই আরকি। সেম জিনিস আসবে। তারপর এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কি করবো, এক্স বিট আমি একটু এখানে দেখাই দিই। আমরা এখানে 2 একটা এক্সট্রা নিয়ে আসবো হাফ সামনে রেখে। দেন tan ইনভার্স 1 রুট এক্স। দেন এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে কি? cos ইনভার্স 1 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে মানে কি রুট এক্স এর স্কয়ার মানে এক্স। ঠিক আছে? তারপর পরেরটা দেখো, এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, যে আমরা আরেকটু আগে যে ম্যাথ করাইছিলাম ওইটাই। আহ, 5 নাম্বারটা দেখো তো, 5 এর 2 পারবা এটা? দরকার কি? তুমি কি এই যে সাইন নিছো না? আচ্ছা, আচ্ছা, এই যে কট যে কাজটা করবে, তুমি এই যে কিভাবে লিখি এটাকে? আচ্ছা, এটা আমি করাই দেখাই। 5 এর 2 একটা করে দেখলে ভালো হবে। সাইন ইনভার্স 1 থেকে তুমি কট ইনভার্স 1 এ নিয়ে যেতে পারবা। তাহলে কট ইনভার্স আর কট কাটাকাটি চলে যাবে। কি আসবে? বুঝছো? এটা এটাকে নালিফাই করে দিচ্ছে। এই tan আর cot কে নালিফাই করে দিচ্ছে। তো এমসিকিউ এর ক্ষেত্রে জিনিসটা দেখবা তোমার এই যে এটা তো মানে একটার সাথে একটা কাজ, তাই না? দেখো, cos যে কাজ করে, sin কি এর উল্টা কাজ করে? tan যে কাজ করে, cot কি সে তার উল্টা কাজ করে? হ্যাঁ, তো এরকম যদি ইয়ে করে থাকে তাহলে আসলে এগুলো একটা একটা কাজকে মানে ইয়ে করে ফেলে আর কি। এরকম যদি থাকে সাইন আর কস, এই কস ইনভার্স একে অপরকে নালিফাই করে দেয়, tan আর cot ইনভার্স একে অপরকে নালিফাই করে দেয়। এভাবে আমরা চিন্তা করতে পারবো। কারণ এখানেও সেম কাহিনী ঘটবে। এখানে সেম কাহিনী ঘটবে না, এখানে সাইন আছে।
আছে, এখানে 10 আছে। আমরা 4 নাম্বারটা দেখি। এটা পারবা? সিমিলার জিনিস। সেককে আমি tan ইনভার্স 1 এ নিয়ে যাব। tan আছে, tan ইনভার্স 1 কাটা হয়ে যাবে। রেজাল্ট যেটা আসবে এখানে cos ইনভার্স 1 থাকবে, সেটাকে আমি sin ইনভার্স 1 এ নিয়ে যাব। এই যে এগুলো কিন্তু সেম জিনিস, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে, এটা কিভাবে করবা? উভয়পক্ষে আমি তোমার tan এ নিয়ে যাব। এটাকে tan ইনভার্স 1 এ, এটাও tan ইনভার্স 1 এ, কারণ যোগ করতে সুবিধা। এটা তো পারবাই। এটা কিভাবে করবা? sin ইনভার্স 1 কে cos ইনভার্স 1 তে নিয়ে যাবা, আর স্কয়ার কিন্তু উভয়ের উপরে। এই স্কয়ারটা কিন্তু উভয়ের উপরে এইভাবে আছে। এটা তো পারবাই। মোটামুটি এখানে সবই তুমি পারবা। Okay, আমরা সাতের এই ম্যাথগুলো লিখি। 10 plus 1x, 10 plus 1y, 10 plus 1 equal pi হয়, তারপর প্রমাণ করো যে x plus y plus z equal x y z। এটা তো ইজি। হ্যাঁ হ্যাঁ, এটা x plus y plus z এর সূত্র যেটা, ওইটাই অ্যাপ্লাই করবো আর কি। করে দিই এটা। এরপরে এটা হাফ সেক, ঝামেলা করতেছে না, সেককে তুমি কজ করে নিয়ে নিয়ে যাও। আবার হাফ ঝামেলা, এই যে এখানে হাফ আছে। কসেক ঝামেলা করতেছে, কসেককে সাইন ইনভার্স ওয়ানে নিয়ে যাও, 2c উপরে 1 প্লাস সি স্কয়ার। এরপর তো ম্যাথে একদম বসে আছে, রাইট? একদম ম্যাথের মতো হয়ে আছে। এটা সমান হচ্ছে কি বলো? 2 tan ইনভার্স 1 বি। এটা সমান হয় কি? 2 tan ইনভার্স 1 সি। 2 এর হাফ কাটা, tan ইনভার্স 1 বি, tan ইনভার্স 1 সি, tan ইনভার্স 1 এ। তাহলে এটা কি আগে এটার মতো হয়ে গেল না? মানে এটা দুই লাইন, এই দুই লাইন করলে আমি এটা কি এটার মতো হয়ে গেছে। আমরা 3 থেকে শুরু করি। দেখো দেওয়া আছে, এটা এটা সময় এটা দেওয়া আছে। তো দেখা যায় x ইকুয়াল a মাইনাস b, a প্লাস ab। চলো লিখি এটা। ঠিক আছে, তো এটাকে আমি কি বলতে পারি? 2 tan ইনভার্স 1। কেন বলা যাবে না? আমি বলবো। 2 লাগবে কেন? সেখানে তো মাইনাস। দেন 2 কমন নাও, তাহলে কি tan ইনভার্স 1 a মাইনাস b a। ঠিক আছে, তো এই জিনিসটা সমান কত? ওখানে কত দেওয়া আছে? 2 tan ইনভার্স 1 x। 2 2 tan ইনভার্স 1 কেটে দাও, তাহলে কি x ইকুয়াল কত আসে? a মাইনাস b। তারপরে আমরা দেখি
এটা পারবো আশা করি। কিভাবে করবো এটা? হুম। 4 4। হ্যাঁ, এই যে tan ইনভার্স 2 থেকে a, তাহলে কি tan a সমান কত আসে 2। সিমিলারলি tan b সমান কত আসে 3। ঠিক আছে, এরপর তুমি a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, a প্লাস বি ইকুয়াল পাই মাইনাস সি, উভয়পক্ষে tan নিয়ে নিবা, তোমার বাকি কাজ শেষ। এটা তো সূত্রের প্রমাণ, ডাইরেক্ট সূত্রের প্রমাণ দিচ্ছি, এটা তো লাগে না, আসে না। এরপর এটা দেখো, 6। দেখছো প্রশ্ন দেখছো? cos ইনভার্স 1x প্লাস cos ইনভার্স y ইকুয়াল এটা হলে দেখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1। দেখি নাকি। হবে। cos এরটাই করবো আমরা, tan এ নিয়ে তো ঝামেলা এটা করে। এটা সমান কি আসে বলতো? cos ইনভার্স 1 xy। ঠিক আছে। তো এরপর তুমি cos ইনভার্স করে পাশে নিয়ে যাও, তাহলে কি থাকে? cos পাই বাই 2 সমান কত? 0। এরপর স্কোয়ার করে দাও, ওই পাশে এটা কেটে নিয়ে স্কোয়ার করে দাও। এটাকে এই পাশে নিলে, সবাইকে এই পাশে নিয়ে আসলে তাহলে কি আসে? ঠিক আছে, তিনটার ক্ষেত্রে তোমার সিমিলার। তিনটার ক্ষেত্রে তোমার একজনকে ওই পাশে নিয়ে যায়, হিসাব বাকি হিসাব করতে হবে। পারবা সেটা? পরেরটা হুম হুম হুম। আচ্ছা, তো এটা পারবা আশা করতেছি। এখানে কোনটা পারবা না বলো, এটা পারবা? এটা করে দিই। এটা এগুলো এক টাইপের জিনিস, এই যে এটা। তোমাদের একটা জিনিস দেওয়া, এটা হচ্ছে সাইন পাই কস থিটা কস পাই সাইন থিটা। ঠিক আছে, তো এই সাইন গুলা কস গুলা কেমনে গায়েব করবা? দুইটা যদি কসকে আমি যদি সাইন বানাইতে পারি তাহলে গায়েব করা যাবে, অথবা এই সাইনকে কস বানাইতে পারলে গায়েব হয়ে যাবে। তো আমরা কোন একটা জিনিসকে কসকে সাইন বানানোর ফর্মুলা হচ্ছে কি, পাই বাই 2 প্লাস মাইনাস যে কোনো, প্লাস দিলেও হবে মাইনাস দিলেও হবে। ঠিক আছে, প্লাস মাইনাস যে কোনো একটা, এবার সাইন সাইন গায়েব। এবার পাইও গায়েব করে দাও। ঠিক আছে, এটা কি পাশে নিয়ে আসলে, এরপর এরপর আমরা স্কোয়ার করে দিই।
এটা ইকুয়াল টু 1, তাই না? 1 হয়ে এই পাশে নিয়ে যাও। তারপর এটাকে কি লেখা যায়? প্লাস মাইনাস বাইরে নিয়ে আসলাম, থিটা ইকুয়াল কত আসে? হাফ। ঠিক আছে, এটা ভিতরে ছিল আর কি, ভিতর থেকে সাইনের ক্ষেত্রে বাইরে নিয়ে আসা যায়। বুঝতে পারছো? তো বাকি যতগুলো আছে এখানে সবগুলো আসলে প্রসিডিউর সেম। হ্যাঁ, তো এখানে সেক আছে, এখানে কোসেক। কি করবা? কোসেককে সেকে নিয়ে যাও, তাই তো? রাইট, তখন সেক সেক চলে যাবে। দেন বাকি যেটা থাকে ওটাকে এক পাশে নিয়ে, এবার তোমার যদি স্কোয়ার করলে যদি কাজ হয় তাহলে স্কোয়ার করবা, অথবা অন্য কোনো কাজ করলে যদি কাজ হয় ওইটা করবা। ওকে, তো এখানে এরকম যতগুলো আছে সবগুলো বাসা করো। এবার আমরা এই টাইপের দেখি। এই যে এটা দেওয়া আছে, এটা সমান এই জিনিসটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো তো, এক্স ট্রিপল আই, এটা কজের সূত্র কি হবে? কস কে পাশে নিয়ে দিলে কস থিটা হয়ে যাবে। হ্যাঁ, বলো। হুম, আচ্ছা, তো গুণ করি আমরা 1 1 1।
আচ্ছা, এখানে আমরা ওই পাশে এটাকে ওই পাশে পাশে ওই পাশে নিয়ে যে আমরা স্কোয়ার করে দিই। এখানে কি থাকবে? এটা থাকবে। করলে এখানে কি আসে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এক্স ওয়াই এ বি কস থিটা। ঠিক আছে? যে জিনিসটা বাদ দেওয়া যায় উভয় পক্ষ থেকে। এই কস স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। হ্যাঁ, দেন সাইন স্কয়ার থিটাকে এই পাশে আর এদেরকে এই পাশে নিয়ে আসলে এই 1 1 কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে এটা। ঠিক আছে? তারপর এটা পারবা? কি করতে হবে এখানে? হুম, হুম, ওকে। এরপর একটা, এটা কি করবা? না, না, না। আমি 15 নাম্বারটা কথা বলতেছি। কট আছে, সাইন ট্যান আছে। ওটাকে সাইন কেমনে নিয়ে যাওয়া যায়? অবভিয়াসলি কটকে ভাঙাইতে হবে, ট্যানকে ভাঙাইতে হবে। দেন ভাঙানোর পর তুমি একটা জিনিস পাবা যেখানে কজ আর সাইন দুইটাই থাকবে। দেন সামহাউ তোমাকে ওই যে এলিমিনেট করতে হবে আরকি। যেকোনো একটা। করে দিব এটা? ওকে। এটা আমি সাইডে করাই দিই, হ্যাঁ? কট কি লেখা যায়? cos থিটা বাই sin থিটা, আর এখানে কি লেখা যায়? sin থিটা বাই 6/5 নাকি 5/6? 5/6 না? তো এখানে আমার লসাগু হচ্ছে sin থিটা cos থিটা। আমি যদি করি তাহলে কত আসে? cos স্কয়ার থিটা
sin square theta equals 6/5। গুণ করলে উপরেরটা কি হয়ে যায়? cos 2 theta 6 sin theta cos theta। সেটা লেখা যাবে 3 sin 2 theta। এরপর cos theta কে এই পাশে নিয়ে আসলে 5/3 tan 2 theta। ঠিক আছে? tan 2 theta একটা ফর্মুলা আছে না? কি ছিল সেটা? আচ্ছা, ফর্মুলা দরকার নাই তো। আমি tan 2 theta কে আমি ত্রিভুজের মাধ্যমে sin 2 theta নিয়ে যাই। ঠিক আছে? বুঝছো এটা? এরপর এগুলো সেম ভাবে ট্রাই মারবা। sec আছে, cos এর নিচে tan আছে। এটা পারবা? হুম, হুম, একই রকম। এগুলা আর নতুন করে কিছু না। এগুলো অলরেডি পড়ানো হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এগুলা শেষ। আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করবো আর কি।